গরিব মানুষ ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর দুটো জেনারেটরে চালাচ্ছি, একটা চলছে আর একটা চলে না। একবার করে ধকধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে চুকরা সব মিলে এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত নতুন জেনারেটরটা মিস্ত্রি দিয়েছে খুলেছি। খুলে দেখছি মেশিনারি পার্টস সব ঠিক আছে, কলকবজা সব ঠিক আছে, ফিট করে দেখছি সেই একই অবস্থা। নতুন জেনারেটর খুলেছি আর কোম্পানিতে ফেরত দেবে না। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুললে আর পাল্টাবে? খারাপ অবস্থায় নিয়ে যাও, কিন্তু খুলে ফেলেছ তো তাই নাকি? কোথায় তোমার জেনারেটর কোথায়? এই যে একটা জেনারেটর লেগেছি প্যান্ডেল আর লাইটিং, আর একটা জেনারেটর লেগেছি স্টেজ আর মাইক। স্টেজ আর মাইকে যে জেনারেটর এইটা চলছে না। কোথা বসিয়েছ? ওই পুকুরের পাড়ে। চলো আমায় নিয়ে চলো, আমি একটু দেখবো তো মেশিনে কি হয়েছে, কি ভাইরাস ঢুকেছে আমি দেখবো। মেশিনে ভাইরাস ঢুকেছে, দেখতে হবে, আমায় দিয়ে চলো। আচ্ছা বলেন, মেজ হুজুর কি জেনারেটর দেখতে এসছে? মেজ হুজুর পীর কি মাইকের মিস্ত্রি? কথা বলেন, মেজ হুজুর জেনারেটর মিস্ত্রি? মেজ হুজুর কি দেখবে? এসি পা ধরেছে। হ্যাঁ দেখো তো বাবু, কি কাজ করেছো তোমরা? এই ছেলেরা কি কাজ করেছে? এই যুবকেরা ধর মেশিন ধর, ঠেল ঠেলে ঠেলে সরাই। বড় মেশিন তো, 10-12 জন যুবক ঠেলে 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 অনেকটা দূরে নিয়ে রাখো। এই চালাও। এক চান্সে চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। এক চান্সে মেজো হুজুর আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাইসার বাড়িতে বসে নাস্তা পানি করবে। বাড়িওয়ালা হাইসার বাড়িতে নাস্তা, ছেলে চুকরা যুবক ইমাম বক্তা মৌলানা সব এসে ধরেছে। কি করলেন হুজুর? আমরা মগরিব সন্ধ্যে থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর। জানাতে বলে আপনি গেলেন আর কি করলেন? চালু হয়ে গেল। মেজরা হুজুর পীর কেরা বলে, বাবা আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরাখানা, আমি ওই হুজরাখানায় বসে এলমে তাসাউফ এলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। মস্ক করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 তমক আসমান 7 তমক জমিন আল্লাহ পাক আমাকে দেখা। ও মামা, যেখানটায় জেনারেটরটা বসিয়েছ ওই জায়গায় একটা পুরনো আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ রুহ জিন্দা। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরেও বুকের উপরে জেনারেটর বসিয়েছে, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা রুহে কষ্ট করছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, আমি জেনারেটরটা ঠেলে সরিয়ে বসাতে বললাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। আল্লাহ নামাজি মুসল্লি বান্দা মরে গেছে, মারা গেছে, আল্লাহওয়ালা মানুষ একই কবরস্থানে সবাই দাফন, ওটা গ্রামবাসী।
সোলানা গোরস্থান, কবরস্থানে ভালো মানুষ থাকে না, থাকে না, একটু হানা কথা বলা যায়। তাই বলে বাবা ভুল করবেন না, আল্লাহওয়ালা মানুষের কবরের পাশে সাধারণ বেনামাজি, বেরোজগার, নেশাখোর, জুয়াখোর, সুদখোর, খবরদার এদের কাছে কবর দেবেন না, ভুল করেও দেবেন না। কেন বলবো? ওই গুনাহগার বান্দা মনে করছে ওলি আল্লাহ নামাজি মুসলিম বান্দার কবরের পাশে আমার শান্তি হবে। শান্তি নয়, শান্তি নয়, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কবর দিলে ওর কবরে তো আযাব হবেই, ওর কবরের আযাবটা আল্লাহর ওলি বান্দা কবরে কষ্ট পাবে। এই জন্য কড়া নিষেধ, আল্লাহওয়ালা বান্দা, নামাজি মুসল্লি বান্দার কবরের পাশে কোনো গুনাহগার পাপী বান্দাকে দাফন দেবেন না। যারা দেবে মনে রাখবে, ওই আল্লাহওয়ালা মানুষ কবরতে বদুয়া করবে, বদুয়া করবে, ওর কবরে আযাব হচ্ছে, তো সেই আযাবটা কষ্ট আল্লাহর ওলিও পাবে। পেরেছে? পুরপুরা শরীফের ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতে গেছেন ভগবতীপুর বাজার, ভগবতীপুর বাজার। জালসা মাহফিল করে আসরের নামাজ পড়ে হুজুর রওনা দিয়েছেন বাড়িতে, বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে আসতে আসতে পথের মাঝে একটা জায়গা পড়লো, জায়গাটার নাম হলো চককৃষ্টামপুর। চককৃষ্টামপুর গ্রাম। ওই গ্রামটা এসে দেখছেন একটা মাইয়েতের লাশ ৬-৭ জন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পেছনে কয়েকশো মানুষ যাচ্ছে কলমা শরীফ পড়তে পড়তে। ছোট হুজুর কেন, গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, গাড়ি হরেন দিয়ে হরেন দিয়ে হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে গেল। বেশ কিছুটা যাওয়ার পরে ছোট হুজুরকে বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামাও তো, গাড়িটা থামাও, গাড়িটা ঘোরাও, ঘোরাও। ওই যে লাশ আনছে ওইখান থেকে গাড়িটা নিয়ে চলো। বিহারি ড্রাইভার গাড়ি ঘুরিয়ে জানাজার কাছে এসে, লাশের কাছে এসে থামাও, গাড়ির লকটা খুলে ওজন নেমে গেলেন। ড্রাইভারকে বলে, বাবা একটু আগিয়ে নিয়ে যে রাস্তা, চড়া রাস্তা থেকে গাড়িটা দাঁড় করাও, আমি বললে তবে আসবে। হুজুর কেমনে নেবি জিজ্ঞেস করলে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর, জানাজার নামাজ। গ্রাম থেকে বার করে এত জুড়ে নিয়ে এসছো কোথায়? হুজুর আমরা গ্রামের ভিতরে কবরস্থান করিনি হুজুর, আমরা গ্রাম থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় ওইখানে কবরস্থান, ওই কবরস্থানের পাশেও বড় জায়গা রেখেছি জানাজার নামাজের জন্য। আমরা জানাজার নামাজ কবরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানটায় জানাজা হয়, জানাজা পড়ি আমরা, লাশ ওই পাশে গোরস্থান ওইখানে। এই মৃত্যু ব্যক্তির অলি কে আছে? অলি ছেলে আছে, ছেলে। এই মৃত্যু ব্যক্তি মোর্দা তোমার কে হয়? হুজুর আমার মা হয়। আমার মা। বাবা তোমার মায়ের জানাজা তো হয়নি, আমি এসেছি ফিরে, চলে গেছিলাম ফিরে আসলাম, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো, আমাকে হুকুম দাও। মায়ের জানাজা ছোট হুজুর যদি পড়ায়, ছেলে খুশি না বেজার? হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। থামো, তো মহল্লার ইমাম কই? মহল্লার ইমামকে ডাকো। ইমাম সাহেব, বাবা আপনি মহল্লার ইমাম, জানাজার নামাজের হক কিন্তু আপনার।
এখন আমি ফিরে এসেছি, চলে গেছিলাম। ছেলে আমাকে ওর মায়ের জানাজার জন্য আমাকে পড়াতে হুকুম দিয়েছে। আমি তো আজকে নাই জানাজার নামাজটা পড়াবো, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? যেহেতু মহল্লার ইমাম, ইমাম পড়াবে। বাবা ছেলে তো আমায় হুকুম দিয়েছে, আপনি ইমাম, আপনি আমায় হুকুম দেন। বাবা ইমাম সাহেব আপনি হুকুম দেন। ইমাম সাহেব বলছে হুজুর আপনি পড়ান, হুজুর। মুসলিমরা সবাই বলে না হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজার পড়ালে, জানাজার নামাজ পড়িয়ে হুজুর বলে বাবারা কাতার ভেঙে দাঁড়াও। জানাজা পড়েছো যে কাতার করে, কাতারটা ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ আছে 3 বার, আলহামদুল শরীফ 10 বার, কুল আল্লাহ শরীফ 11 বার, দুরূদ শরীফ পড়ো। এবার বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ পড়ে না? পড়ে না? ছেলে মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা, আত্মীয়রা কিছু কোরআন শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন পড়া, সূরা রহমান, সূরা হাশর, সূরা মুলক, সূরা মুজাম্মিল। বাড়ি মেয়েরাও কিছু পড়ে না? পড়ে না? সব নিয়ে হুজুর কেবলা বললে বাবা সবের সারি নিয়েতে, ইসালে সবের নিয়েতে দোয়া আল্লাহ মোনাজাত করলে। আজকাল তো জানাজার নামাজের দোয়া উঠে গেছে, আজানে মোনাজাত উঠে গেছে, নামাজে মোনাজাত উঠে গেছে, জানাজার নামাজের দোয়া নেই। সব একটা একটা করে দোয়াগুলো সব শেষ করছে, বুঝলেন না? এখন কবরস্থানে যে একটু দোয়া হয়, কবরস্থানে তো কবরস্থানে যে দোয়াটা হয়, যত মানুষ জানাজা পড়েছে সব মানুষ কি কবরস্থানে যায়? অনেক মানুষ জানাজা নামাজ পড়ে পালায়। পালায় না? পালায় না? কে ডাক্তার বাড়ি যাবে, কে দোকান খুলবে, কে তাগাদা করতে যাবে, কে বাজার করে ঘরে আনবে, তবে রাত্রি সন্ধ্যায় রান্না হবে। এখন যত লোক ফিরে চলে গেল, সমস্ত মানুষদের, মুসল্লিদের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। কেন? জানা যায় কবরস্থানে সব মানুষ যায় না। কবরস্থানে যে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশটা কবরে নামাল, তারপরে দাঁড়াও, বাঁশ বিছো, পাতা দাও, খড় দাও, তাল পাতা দাও, ঝাঁপ, কি বলে আপনার দেশে তাল পাতা দিয়ে ঝাঁপ করে, কি বলে ওটাকে? বাঁশ দেওয়ার পরে চাপা দেয়, খড় না তাল পাতা না কি কলা পাতা দেওয়া হলো। এবারে ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে দোয়া বলতেন, আপনার দুজন চারজন এসেছে মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম বলে না, মুসলিমরা সব লাইন দিয়ে আসতে, তবে কবর মাটি হয়ে গেল, কবর সমান করে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে দোয়া। অতক্ষণ কি সব মানুষ দাঁড়ায়? কথা বলে না? এই জন্য তো দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর মোহাম্মতের খলিফাগণ, আল্লাহর আউলিয়া কেরাম, ওলিয়া কামেল গণেরা এইটাই নিয়ম করেছিলেন, জানাজা যে হয়ে যাবে সালাম ফিরে কাতা ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ 3 বার, সূরা ফাতিহা, আলহামদুল শরীফ 10 বার, কুল আল্লাহ শরীফ 11 বার, দুরূদ শরীফ, সবের সানি কি সার সবই নিতে দোয়াটা ছোট্ট করে। বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ পড়ে, 5 মিনিট দোয়াটা করে দাও। যারা কাজের মানুষ চলে যা, গ্রামবাসীরা থাক আর আত্মীয় স্বজন থাকলো, শেষ বেলায় কবরে লাশ শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে কবর সমান মাটি দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে কবর সমান করে কবরে খাজুর গাছ পুঁতে, খাজুর গাছের পাতা পুঁতে
কবর গোসল দিয়ে, কবর গোসল দেয় না, কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে এসো, দোয়া হবে, সুন্নত সুন্নত হবে। এখন মুর্দা যে কবরে যাতে যে মানুষটি প্রথম, ওর জন্য দোয়া যত বেশি হবে, ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আল্লাহর ওলিয়ে কামেলা যে নিয়মটা করেছে নায়েবে নবী আশিক রাসূলুল্লাহ, সেই নিয়মটাকে কেটে দিল। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজাদাম তোয়াজাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই, শবে বারাতের রাতে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করা থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরিয়েছে, যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করেন, ওমর সিদ্দিকী পুরপুরাশে ভাইজান যে কথাটা বললো, কথাটা কি সত্য? এই কথা পেশাখানা। ঢাকার পর একজন নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, সোনার মেডেল প্রাপ্ত, সে বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যের মধ্যে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আজান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলবে না নাউজুবিল্লাহ, জোরে বলবে না নাউজুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? কি করে বলবেন? উপর দিয়ে তো কভারটা তো ঠিক রেখে দিয়েছে, কভার আবার রাস্তায় ঘোরে, হাটে বাজারে, সাত সকালে ঘোরে। কি বলে এটাকে? কি গো? হাটে বাজারে ঘোরে সাত সকালে। কি গো? তসবিহ। আচ্ছা বলে, এই মানুষটা কি করে কাফের বলবে? এইভাবে তসবিহ পড়াটাকে বলা হয়েছে কি শিরকের গুনাহ, এমনি গুনাহ নয়। কিসের গুনাহ? শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? কথা বলে না, মাফ হবে তো? লোক দেখানো যে কেউ নামাজও পড়ে, ওই নামাজটাও হবে শিরকের গুনাহ। কার সন্তুষ্টির জন্য করবেন? কার খুশির জন্য? কাকে সন্তুষ্ট করার জন্য? এইটা থাকবে কোথায়? আমার জীবনে কোনোদিন দেখলাম না পুরপুরাশি 5 হুজুরকে, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুরকে দেখলাম না এইভাবে। আপনারা দেখেছেন কিনা? আপনাদের বয়স বেশি, আমার থেকে বেশি বয়সের আছে। ছোট হুজুর কিংবা আসতে এইসব এলাকায় ছোট হুজুর কিংবা আসতে
মুরব্বীদের জিজ্ঞেস করে, ছোটজন গাড়ি থেকে নামতেন, তখন নামবার সময় এইরকম নিয়ে এরকম নামতেন, কোনোদিন দেখেন? তাহলে হুজুরা তসবি পড়ে না, হুজুরা তসবি পড়তো না, পড়তো না, পড়তো না। কথা বলেন না কেন? দাদা হুজুর কেবলার আমাদের একটা তসবি ছিল 1000 দানা, 1000 দানা তসবি ছিল দাদা হুজুরে। দাদা হুজুর পড়তে, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন, ঈশান নামাজ পড়ে বসতেন দরবারে, হুজুর খানকাতে বসতেন, ওই তসবি হালতে, তসবি হালতে ফজরের আযান হয়ে যেত। ওই তসবিরা দাদা হুজুর ইন্তেকাল দিয়ে গেলেন কাকে? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? আরে এরা কিচ্ছু জানে না, নাম বলো কোন হুজুর? হযরত নূহ হুজুর পীর কেবলা, দাদা হুজুর নূহ হুজুর পীর কেবলা ঠিক দাদা হুজুরের নিয়মে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তে, ঈশান নামাজ পড়ে ঘরের মধ্যে ওই তসবিটা নিয়ে ফজরের আযান। তো চাচি আম্মা একদিন ডেকে বললেন, কি করছেন আপনি? ডাক্তার মানা করেছে, বয়স হয়েছে আপনার, সারা রাতটা এইভাবে জেগে জেগেই করবেন, জান আপনার খারাপ, শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ, সারা জীবন তো করেছে, এখন আর না করলে হয় না। নওয়াজুকা বলেছে, ও বাকি বিল্লার মা, ও বাকি বিল্লার মা, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আরাম পায়, আমি নাজমুস সাদা আল্লাহ তসবি পড়ে সারা রাত জেগে তসবি পড়ে 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 আমি আরাম পাই। জোরে বলবেন না? আমার তো জানে একটু আরামের দরকার আছে না, না আমি ঘুমিয়ে আরাম পাই না। চোখের পানি ফেলে আল্লাহ দরবারে দোয়া করি, ফজরের নামাজ পড়ে দুটো হাত তুলে আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি নাজমুস সাদাত আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আমি যখন দোয়া করি, মদিনার রওজা মোবারক থেকে স্বামী রাসূলের পাশ এসে আমি নাজমুস সাদাতের সাথে মুনাজাতে শামিল হই। ও বাকি বিল্লার মা, নওজুর কিবলা বলছে, ও বাকি বিল্লার মা, চাচি আম্মাকে বলছে, দেখো আল্লাহ রাসূল আমাকে পিছন থেকে বলছেন, বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করো বাবা, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, তোমার দোয়া আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। সব চলে গেল, নিয়ামতেরা মানুষগুলো সব চলে গেল, ফুরফুরা দরবার শরীফ খালি হয়ে গেছে, 5 হুজুর কেবলা চলে গেলে, 5 হুজুর কেবলার সমস্ত সাহেব দাদা বড় বড় ভাই বোন ছিলেন, একটাও বড় ভাই বেঁচে নেই। 5 হুজুর কেবলার বড় সাহেব দাদা, আমার বাড়িতে ছিল আমার বড় ভাই আল্লামা পীরে কামেল কালিমুল্লাহ সিদ্দিকী, তিনিও চলে গেলেন বাবা। এখন আছে মেজলা মুফতি আজম মেজলা হুজুর পীর মেজর সাহেব আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, ইনি এখন আমাদের বংশের মধ্যে বড়, অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে সব দিনে বাইরে বেরোয় না, জুমার দিনটাই ধরে 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 বাইরে আনা হয়, এমনি আর বেরোন না। এমনিদের কোনো মুরিদান যদি আসে, খাস মুরিদান মহব্বতে মানুষ, একটু দেখা করবো, বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে ওই মেহমানটাকে নিয়ে যে বাড়ির ভিতর নিয়ে যে হুজুরের সঙ্গে দেখা করানো হয়, সব চলে দাদা পীরের খলিফারাও সব চলে গেল। প্রত্যেকটা
বাড়িতে যত ভালো ভালো মানুষ ছিল, নামাজি মুসল্লি আমলি মানুষ, কি মেয়ে ছেলে কি বেটা, সেইগুলো সব কি খালি হয়ে যাচ্ছে। যাদের চার হবে না, হবে কি করে? ফ্যাক্টরি তো বন্ধ, কারখানায় তো বন্ধ। আল্লাহ পাক আমাদের ছেলে বলে বাচ্চাদের ঘরে, ভাইপোদের ঘরে, আমার দাদা পীরের খলিফাদের ছেলে ভাইপোদের মধ্যে, আমার দাদা পীরের সিলসিলা মুরিদানদের ছেলে নাতিদের মধ্যে আল্লাহ পাক সেইরকম বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ